সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দূরের ও কাছের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো পেশোয়ারি গরুর মাংস রান্না। এর জন্য আমি 1 কেজি গরুর মাংস কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। 4 চা চামচ ঘি দিয়ে দেব। পুরো রান্নাটাই ঘি দিয়ে করতে হবে। ঘিটা গরম হয়ে গেছে, মাংসটা ঢেলে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তিনটা বড় পেঁয়াজ কেটে নিয়েছিলাম, এটা ঢেলে দিলাম। আবার একটু নেড়ে দিচ্ছি। আদা রসুন বাটা 2 চামচ করে 4 চামচ নিয়ে নিয়েছিলাম, এটা ঢেলে দিলাম। কাঁচামরিচ 12টার মতো দিলাম। একটা টমেটো কেটে নিয়েছিলাম, ওটা ঢেলে দিলাম। লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এরপর নেড়ে চেড়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট পরে আলগা করলাম, আবার নেড়ে চেড়ে দেব। দু চামচ ঘি দিয়ে দেবো। আবার ঘিটা ধাপে ধাপে দিলে ভালো হয়, সুঘ্রাণ আসে ভালো। এরপর 2টা বড় আলু কেটে নিয়েছিলাম, সেটা ঢেলে দিলাম। নেড়ে চেড়ে নিচ্ছি, কষিয়ে নেব ভালো করে মাংসটা। আবার ঢেকে দিলাম। 3 মিনিট পর আবার ঢাকনাটা তুলে নেড়ে দেবো। পানিটা কমে আসছে। নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে পানি ঢেলে দিচ্ছি আমি। এখানে আমি প্রায় 1 লিটারের মতো পানি দিয়ে দেব, যাতে ভালো করে সেদ্ধ হয়। সাধারণত এই মাংসটা রান্না করতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, সেটা নির্ভর করে মাংসের উপর। আমি এখন চুলার জালটা বাড়িয়ে দেব, বলক আসলে জাল কমিয়ে ঢেকে দেব। ফিরে আসলাম 1 ঘন্টা 20 মিনিট পর। এর মাঝে একবার ঢাকনা তুলে আমি 3 চামচ ঘি দিয়ে নিয়েছি। এখন কিছুটা ধনেপাতা কুচি এবং আরো 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি।
ঢাকনাটা দিয়ে দিলাম, চুলাটা এখন অফ করে দেব। বাস হয়ে গেল আমার অত্যন্ত সুস্বাদু পেশোয়ারি গরুর মাংস রান্না। উপর থেকে আমি কিছু আদার কুচি ছড়িয়ে দিয়েছি। দর্শক, আমার রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেমন? আল্লাহ হাফেজ।